Morning students, জার্নালিজম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় এই সাংবাদিকদের বা এই সাংবাদিকতা যে প্রফেশন বা যে ইন্ডাস্ট্রি, সেটাকে মানে মিডিয়া ইন্ডাস্ট্রিকে বলতে পারো। এই জার্নালিজম এতটাই ইম্পর্টেন্ট আমাদের জীবনে, আজকের দৈনন্দিন জীবনে, যে আমরা হয়তো অনেক সময় উপলব্ধিও সেটা করতে পারি না। একটা সময় ছিল যখন অনলি নিউজ পেপার সেটাই একমাত্র মাধ্যম ছিল বিভিন্ন খবর, দেশে বিদেশের খবর মানুষের মানে হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য, সেটাই একমাত্র হয়েছিল। এবং তারপরে অবশ্যই রেডিও এলো তার মাধ্যমে, এবং সেইখানে বিভিন্ন ভয়েসের মাধ্যমে লোকে বিভিন্ন সংবাদ সংগ্রহ করতো। এবং তারপরে টিভি মিডিয়া এলো, টেলিভিশন। এবং এখন তার সাথে সাথে যত নিউজ পোর্টাল এসে গেছে, মানে কি ওয়েবসাইটের মাধ্যমে জার্নালিজম হচ্ছে। এবং আমরা ডে টু ডে, শুধু নয় মানে মিনিট বাই মিনিট আমরা আপডেট পাচ্ছি সারা ওয়ার্ল্ডে যে যে ইম্পর্টেন্ট আপডেটসগুলো আসছে। ইভেন আমি জানি তোমাদের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে এক্সাম দিয়েছো তার রেজাল্টের জন্য কিন্তু তোমরা ওয়েট করে বসে আছো, এবং তোমরা কন্টিনিউ বিভিন্ন পোর্টালে সার্চ করে তোমরা দেখে নিচ্ছ, বিভিন্ন নিউজ পোর্টালে, যে এখনো রেজাল্টটা বেরিয়েছে কিনা। এবং সেই সমস্ত নিউজ পোর্টালে কিন্তু কন্টিনিউ আপডেট দিয়ে যাচ্ছে যে বেরিয়েছে কি বেরোয়নি, সেটার আপডেট কিন্তু মানে কয়েক মিনিট অন্তর অন্তর দিয়ে যাচ্ছে। তো এই যে ইম্পর্টেন্স মানে এই প্রফেশনের, সেই ইম্পর্টেন্সটা কিন্তু যত দিন যাবে তত বাড়বে। ইভেন আমরা এই কদিন আগে যে সাইক্লোন চলে গেল রেমাল, সেখানেও আমরা দেখলাম যে আমরা যখন বা আমরা বেশ আগে থেকেই কিন্তু এই মানে ব্যাপারে মানে সপ্তাহখানেক আগে থেকেই কিন্তু আমরা ইনফর্মড হয়ে গেছিলাম। যারা নদীতে মাছ ধরতে যায় তাদের কাছেও কিন্তু ইনফরমেশন চলে গেছিল, যে কারণে আমরা কিন্তু যে ভয়াবহ ব্যাপার হতে পারতো অনেকটা বেশি, তার থেকে অনেকটা আমরা ক্ষতিটা কম করতে পেরেছি। কারণ আমরা আগে থেকে সেই ন্যাচারাল ক্যালামিটি সম্পর্কে জানতে পেরেছিলাম, এবং সেই মতো আমরা নিজেরা প্রিপেয়ার ছিলাম। এবং সেই যে নিউজ, দেখো টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট, তার মাধ্যমে যে সমস্ত ওয়েদার রিপোর্ট বা এই সবগুলো অনেক নিখুঁতভাবে এখন পাওয়া যায়, র্যাডারের চিত্র বা যে স্যাটেলাইট তার ইমেজ সেখান থেকে পাওয়া যায়। কিন্তু সেটা থেকে ওয়েদারের যে খবর, সেগুলো হয়তো যারা টেকনিশিয়ান বা যারা ওয়েদার বিশেষজ্ঞ তারা খবরটা পেয়ে যান, কিন্তু সেইটা সারা প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও পৌঁছে দেওয়া, সেইটা কিন্তু মিডিয়ার মাধ্যমে হয়, সেটা কিন্তু জার্নালিস্টরা করেন। এবং সেই জার্নালিস্ট মানে শুধু টিভিতে যে নিউজ করছেন তিনি নয়, বা খবরের কাগজে যিনি নিউজ লিখছেন তিনি নয়, তার সাথে সাথে ওয়েবসাইটে যিনি নিউজ পোর্টালে লিখছেন তিনিও। এবং অবশ্যই মানে তাহলে মানে মেন যেটা কথা, সেটা হচ্ছে জার্নালিজমের এখন অনেকগুলো অ্যাসপেক্ট হয়ে গেছে, মানে অনেক রকম ভাবে জার্নালিজম করা যায়। তো বুঝতেই পারছো এই জার্নালিজম যে প্রফেশন, সেই প্রফেশনের গুরুত্ব দিনকে দিন আরো বাড়বে। এবং একবার যদি তুমি প্রফেশনাল ওয়েতে এই জার্নালিজম কিভাবে করতে হয় সেটা যদি শিখতে পারো, তাহলে অবশ্যই ভবিষ্যতে চাকরির প্রচুর মানে অপশন থাকবে তোমাদের হাতে। এই জার্নালিজম শেখার একটা অন্যতম কোর্স হচ্ছে কি, বিএসসি ইন মিডিয়া সায়েন্স। কারণ এই কোর্সের মধ্যে জার্নালিজম যেমন শেখানো হয়, তার সাথে সাথে কিভাবে টিভিতে অ্যাঙ্করিং করতে হয় তার টেকনিকও শেখানো হয়, বা কিভাবে একটা গ্রাফিক ডিজাইন করতে হয় সেটাও শেখানো হয়, কিভাবে ফটোগ্রাফি করতে হয় সেটাও শেখানো হয়, কিভাবে ভিডিওগ্রাফি করতে হয় সেটাও শেখানো হয়। তার ফলে কেউ যদি মনে করে যে আমি একাই জার্নালিজম করব কোনো ইন্ডাস্ট্রিতে জয়েন না করে, সেটাও কিন্তু করার মতো স্কিল সেট সে পেয়ে যাবে। কারণ একাধারে সে কিভাবে ভিডিওগ্রাফি করতে হয় সেটা জেনে যাবে, কিভাবে ফটোগ্রাফি করতে হয় সেটা জেনে যাবে, প্রফেশনাল ওয়েতে কিভাবে করতে হয় সেটা জেনে যাবে। তার সাথে সাথে কিভাবে যদি সে মনে করে যে আমি নিউজ পেপারে রাইট আপ লিখবো বা এ করবো, সেটার টেকনিকও সে শিখবে। অথবা যদি সে মনে করে যে না আমি নিজের একটা ওয়েব পোর্টাল খুলে সেইখানে মানে জার্নালিজম স্টার্ট করব, সেখানে আমি লেখালেখি স্টার্ট করব, ব্লগিং স্টার্ট করব, বা ডেইলি নিউজ চ্যানেল স্টার্ট করব, মানে ওয়েবসাইট স্টার্ট করব, তাহলে সেটাও করতে পারবে। আবার যদি মনে করে আমি ইউটিউবে কোনো নিউজ চ্যানেল খুলতে যাই, সেটাও কিন্তু সে করতে পারবে। কারণ সে সবটাই এই পুরো ব্যাপারগুলোই কিন্তু প্রফেশনাল ওয়েতে সেই কোর্সের মধ্যে শিখেছে। সো বিএসসি ইন মিডিয়া সায়েন্স এই কোর্সটা করার পর যারা ভবিষ্যতে জার্নালিস্ট হতে চাও, তাদের জন্য কিন্তু মানে জব মার্কেটের প্রচুর অপশানস খুলে যাবে। এবং মাথায় রাখবে যে আমি যেটা বললাম সেটা হচ্ছে ফ্রিল্যান্স কাজ, মানে যারা ধরো নিজেরাই মানে একটা স্টার্ট আপ করতে চায় বা নিজেরাই যাতে ফ্রিলি কাজ করতে চায় তাদের জন্য। তার সাথে সাথে এই কোর্স থেকে যে সমস্ত নলেজ
একটা স্টুডেন্ট পেতে পারে। তারপরে যদি সে মনে করে যে কোনো বিখ্যাত পোর্টালে সে জয়েন করবে, নিউজ পোর্টালে সে জয়েন করবে, বা মিডিয়া হাউসে সে জয়েন করবে, বা কোনো বিখ্যাত টিভিতে যে নিউজ যে সংস্থা সেইখানে সে জয়েন করবে, বা কোনো পত্রিকাতে জয়েন করবে, পত্রিকার যে অফিস সেখানে জয়েন করবে, বা সেখানকার যে ইন্ডাস্ট্রি নিউজ মিডিয়াতে যে কোনো ইন্ডাস্ট্রিতে সে যদি মনে করে যে আমি জয়েন করব, তাহলে কিন্তু তার দরজাও খোলা হয়ে যাচ্ছে যদি এই কোর্সটা ঠিকভাবে সে করতে পারে। এবং আমাদের কলকাতায় ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বেশ ভালো ভালো কিছু কলেজ আছে, যেখানে কিন্তু খুব অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে হাই কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা হয়, কন্টিনিউয়াস প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হয়, ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়। এবং তার ফলে আমি বলবো এটা একটা দারুণ অপরচুনিটিস, বিশেষ করে ক্লাস 12-এ যারা আর্টস, সায়েন্স বা কমার্স যে কোনো একটা ডিসিপ্লিন থেকে পাস আউট হয়েছো, তাদের সবার জন্য একটা দারুণ অপরচুনিটিস। তোমরা অবশ্যই এই কোর্সের আমি সিলেবাস আমার এই ভিডিও মানে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেই সিলেবাসটা ভিজিট করে কোর্স ডিটেলসটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে কোন কোন বিষয়গুলো নিয়ে এখানে পড়ানো হয়। দেখবে যে মিডিয়ার লাইনে কাজ করতে গেলে শুধু জার্নালিজম নয়, তার সাথে সাথে যদি তুমি অন্য কোনো প্রফেশনেও যেতে চাও, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার বা অ্যাজ এ ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, বা ইভেন ডিজিটাল মার্কেটিং এ যদি তুমি এন্ট্রি নিতে চাও, যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার তুমি কাজ করতে চাও যে কোনো মানে ইন্ডাস্ট্রিতে, সেটারও কিন্তু গেটওয়ে কিন্তু এই এতটাই কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড। এবং অনেক মানুষই কিন্তু এই কোর্সটা সম্বন্ধে হয়তো ডিটেলে জানে না, বা অতটা মানে খবর নেই তার কাছে, যে কারণে এই কোর্সটাকে অনেক মানুষই ওভারলুক করে দেয়। তো আমি অবশ্যই বলবো এই কোর্সটা, এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি এই কোর্স সম্পর্কে, তোমরা অবশ্যই দেখো, বিশেষ করে যারা এই সমস্ত মিডিয়ার লাইনে এসে কাজ করতে চাও তাদের জন্য। এবং অবশ্যই তোমরা যে মুভির যে লাইন বা সিনেমা ইন্ডাস্ট্রিতে যদি তোমরা এন্ট্রি নিতে চাও, এবং সেখানে গিয়ে যদি বিভিন্ন রকম এডিটোরিয়াল বা এডিটিং কাজ বা বিভিন্ন টেকনিক্যাল কাজকর্ম তোমরা করতে চাও, বিভিন্ন স্পেশাল এফেক্ট সেইগুলো যদি ক্রিয়েট করতে চাও, সেই মানে কাজের যে স্কিল সেট সেইগুলো কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। তো অবশ্যই একটা ভীষণ প্রফেশনাল কোর্স। এবং ক্লাস 12-এর পরেই ওই যেটা বললাম, যে কোনো ডিসিপ্লিন থেকে সেই কোর্সটা করতে পারো। এবং ফাইনাল ইয়ারে গিয়ে তোমরা বিভিন্ন সেই কলেজ যে সমস্ত কোম্পানিকে নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করবে, সেই প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে সেই এক্সাম বা ইন্টারভিউর মাধ্যমে যেমন ভালো জায়গায় চাকরি পেতে পারো, ঠিক সেই রকম ওই যেটা প্রথমেই বলে দিলাম আমি, যে তোমরা ইচ্ছে করলে নিজেরাই কোনো একটা প্রফেশনকে বেছে নিয়ে সেটা নিয়ে নিজেই ফ্রিলি কাজ স্টার্ট করে দিতে পারো, নিজেরাই কোনো বিজনেস স্টার্ট করে দিতে পারো, বা কোনো প্রফেশনাল কাজকর্ম সেটা এগিয়ে নিয়ে যেতে পারো। সো আমি অবশ্যই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কোর্স করানো হয়, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই সেই কলেজগুলোর যে ওয়েবসাইট সেখানে ভিজিট করে সেই কলেজের ডিটেলস দেখে নিতে পারো, সেখানকার যারা এক্সিকিউটিভ আছেন তাদের সঙ্গে কথা বলে নিতে পারো, এবং সেখানে দেখবে অ্যাডমিশন ইনকোয়ারি ফর্ম থাকে, সেটাও ফিল আপ করে রেখে দেবে। তাহলে তাদের যারা এক্সিকিউটিভ আছেন তারা যখন তোমার সঙ্গে কথা বলবে আরো ডিটেলে জেনে নিতে পারবে, এবং স্কলারশিপ কি পেতে পারো সেই বিষয়েও ইনফরমেশন পেয়ে যাবে। কারণ এখন কিন্তু এই সমস্ত 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম যে কোর্সগুলো, সেগুলোতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ভালো স্কলারশিপ প্রদান করে থাকে। তো সেই স্কলারশিপ যদি তোমরা পেয়ে যাও, তাহলে অবশ্যই তোমাদের যে ফিজটা আরো অনেকটা কমে যাবে, কারণ ওটা তুমি পেয়ে যাচ্ছ, এবং সেটা তোমাদের অনেকটা মানে ফিনান্সিয়াল হেল্প হয়ে যাবে। তো যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যত পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। আর এই কোর্স সম্পর্কে বা অন্য কোনো কোর্স সম্পর্কে যদি জানতে চাও ডিটেলে, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। টাটা।